আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে আমাদের ক্রিকেটকে ধ্বংস করে গেছে। আমরা বিশ্বকাপে খেলতে পারিনি এবং বিশ্বকাপে খেলতে যেন আমরা না পারি তার বন্দোবস্ত তিনি করিয়েছেন তার ৩ শিষ্য ৩ আসিফকে দিয়ে। আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ আকবর। তাদের ৩ জনের একজন এখনও ক্রিকেট বোর্ডে বসে আছেন, বাকি 2 জনের উপদেষ্টার মেয়াদ শেষ হয়েছে। উপদেষ্টা থাকাকালীন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল ক্রিকেটকে ধ্বংস করার জন্য যা যা মেটিকুলাস ডিজাইন দরকার সেগুলো করেছেন। গোলামি আর আমরা করব না, গোলামির দিন শেষ, ভারতে খেলতে যাব না, এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করেছেন শুধুমাত্র ভারত বিদ্বেষী মনোভাবের কারণে। আইপিএলকে আইসিসির ইভেন্ট বানিয়ে ফেলেছেন তারা। আইপিএল থেকে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছিল সেই পরিবেশ আমরা রাজনৈতিকভাবে বাংলাদেশে তৈরি করেছি কিনা, ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের দূতাবাসে হামলা, ভারতের দূতাবাসের ইট খসিয়ে নেওয়ার হুমকি, দূতাবাস অভিমুখে মিছিল, চট্টগ্রাম দূতাবাসে পাথর মারা, এই ব্যাপারগুলো করে ভারতীয়দের খেপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছিল আইপিএল থেকে, সেই বাস্তবতা আমরা কখনোই স্বীকার করিনি। আমরাই যে সেই গ্রাউন্ডটা তৈরি করেছি এবং বাংলাদেশের নাগরিক ভারত বিদ্বেষী হলে ভারতের নাগরিক বাংলাদেশ বিদ্বেষী হবে, এটাই তো স্বাভাবিক, সেটাই হয়েছে। কিন্তু সেই আইপিএল কেন্দ্রিক বাস্তবতা বিশ্বকাপের ইভেন্টে ঢুকিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বের করে আনা এবং বাংলাদেশ বিশ্বকাপে না খেললে কিছুই যায় আসে না, এক বিশ্বকাপ না খেললে কিছুই হবে না, এই ধরনের বয়ান আসিফ নজরুলরা কিংবা আসিফ আকবররা যেভাবে বলার চেষ্টা করেছেন ক্রিকেটের মধ্যে থেকে, ক্রীড়া বিষয় ডিপার্টমেন্টের মধ্য থেকে, সেই মেটিকুলাস ডিজাইনগুলো আমরা দেখেছি। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য যে সেই 3 আসিফের 2 আসিফ সেখান থেকে নিষ্ক্রান্ত হয়েছেন, কিন্তু এক আসিফ ক্রিকেট বোর্ডে বসে থাকা অবস্থায় সেই একই ক্রিকেট বোর্ড, সেই আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড, যে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের মতামত এতটুকু তোয়াক্কা করেননি, পাত্তা দেননি, আসিফ নজরুল যা বলেছেন সেই গোলামি করে গেছেন, সরকারের গোলামি করে ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করেছেন, সেই বুলবুল থাকা অবস্থায় এবার ভারতের কাছে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে যে ক্রিকেট সম্পর্ক আসুন আমরা স্বাভাবিক করে। সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি সরকার এসেছে, এখন ক্রিকেট বোর্ডের পথ চলা কিংবা কথার ধরন একেবারে মেটিকুলাসলি চেঞ্জ হয়ে গেছে। এর আগে মেটিকুলাস ডিজাইন যেগুলো করা হয়েছিল সেই ডিজাইন থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্লজ্জের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডকে যখন আমরা অনুরোধ করব যে আসুন আমরা সম্পর্ক আবার স্বাভাবিক করি, আপনাদের স্থগিত হওয়া সফর সিরিজ এগুলো আবার আমরা আয়োজন করি, এই রকম চিঠি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেয়, তখন কি বাংলাদেশের সম্মান বাড়ে? বাংলাদেশ কি তখন এরকম পরিস্থিতিতে থাকে যে গোলামির দিন শেষ? যে ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো পৃথিবীর ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করে, বাস্তবতা হচ্ছে যে আপনি দোষারোপ করলে তো হবে না, বাস্তবতা মানতে হবে। বাস্তবতা হচ্ছে যে আইসিসির যে ক্রিকেট বাণিজ্য, সেই ক্রিকেট বাণিজ্যের 90% কিংবা 95% নির্ভর করে ভারতীয় কোম্পানির উপরে, ভারতের উপরে। ক্রিকেট বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ যখন ভারত করে, তখন আইসিসিতে ভারতের নিয়ন্ত্রণ থাকবে, এটাই স্বাভাবিক। এই বাস্তবতা আমরা ভুলে যাই, মেনে নিই না। কিন্তু আমেরিকার বাস্তবতা আবার মেনে নিই, আমেরিকার মোড়লগিরি মেনে নিই, আমেরিকার সঙ্গে আমরা ওই একই সরকার গোলামির চুক্তি করতে যাই, সেখানে গোলামিটা বৈধ হয়। কিন্তু ভারতের ব্যাপারে মানে পাকিস্তান প্রীতি মানে যেভাবে আমাদের উতলে ওঠে, এবং সেই কারণে ভারত বিদ্বেষী যে রাজনীতি, জনপ্রিয় হওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি প্রতিষ্ঠিত করার ব্যাপার আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি। এখন সেটা পাল্টে গিয়েছে। চলুন ক্রিকেট বোর্ড থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডে কি চিঠি দেয়া হলো, এই চিঠিতে বাংলাদেশের সম্মান বাড়লো কিনা, পরিপ্রেক্ষিতে ভারত কি জানাচ্ছে একটু বুঝে দেখি। যে যেভাবে মেটিকুলাস ডিজাইনে ক্রিকেটটাকে শেষ করে গিয়েছিলেন আসিফ নজরুল, তার দায়ভার তার উপরে এবং তার সরকার প্রধান প্রফেসর ইউনূসের উপরে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি দিয়েছে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল এই স্লোগান নিয়ে একদল তরুণ সাধারণ অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সাপোর্ট করতে হলে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অন্তত সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মকে উৎসাহিত করবেন, সেটুকুই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে চিঠি দিয়েছে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে। তার মানে তারা মেনেই নিয়েছে যে ক্রিকেট সম্পর্ক অস্বাভাবিক। এই অস্বাভাবিকতার দায় মাথায় নিয়ে তাহলে আমিনুল ইসলাম বুলবুল কিংবা ওই মেটিকুলাস আসিফ আকবররা যারা বিশ্বকাপ না খেললে কিচ্ছু যায় আসে না, ভারতে আমরা খেলতে যাব না, আইসিসির ইভেন্টটাকে ভারতের ইভেন্ট বানিয়ে যে ধরনের মূর্খের মতো কথাবার্তা বলেছিলেন তারা, সেই কথাবার্তাগুলোর কি হবে? তারা কেন এখনো ক্রিকেট বোর্ডে থাকবে? সরকার কিংবা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী কেন এই ব্যাপারে এখনো চুপ? কেন এই ধরনের অযোগ্য আবাল মূর্খ ক্রিকেট পরিচালক কিংবা ক্রিকেট বোর্ডের প্রধানদের সরিয়ে দেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন আসছে। কি লিখলো চিঠিতে, কি বলছে গণমাধ্যম? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সম্পর্ক উন্নয়নে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির চিঠি। সম্পর্ক উন্নয়ন করতে চায়, সম্পর্কের অবনতি করলো কারা? সম্পর্কের অবনতি করলেন, ভারত বয়কট করলেন, ভারতে খেলতে যাবেন না বললেন, পাকিস্তানকে উস্কে দিলেন, পাকিস্তান ঠিকই খেললো, পাকিস্তান সব কিছুতে অংশগ্রহণ করলো, অথচ পাকিস্তানের কথায় লাফালেন। এখন পরিণতিটা কি হচ্ছে? ভারতীয় ক্রিকেট বোর্ডকে আপনার অনুরোধ করতে হচ্ছে। কি অনুরোধ করলেন? মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার এই ঘটনাগুলো আপনারা জানেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এবার সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বিসিবিকে বিসিসিআইকে পাঠানো এক চিঠিতে দুই দেশের মধ্যে আসন্ন সিরিজগুলোর বাইরে আরও নতুন কিছু যোগ করা যায় কি না সেটি ভাবার প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থাৎ যে সিরিজগুলো মানে ভারতের খেলার সংখ্যা মানে না খেলার সংখ্যা রয়েছে, সেগুলোর বাইরে আরও নতুন কিছু করা যায় কি না সেই অনুরোধ করেছে। বিসিসিআইকে চিঠি দেওয়ার খবরটি নিশ্চিত করলেও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন ফাহিম প্রথম আলোকে বলেছেন, এটি দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগের অংশ। কি হাস্যকর! এরা এখনও এই মানে বাংলাদেশের জনগণকে আবাল মূর্খ মনে করে। এরা মনে করে যে এরা যা ভাবে, এরা যা বলে, বাংলাদেশের জনগণ তা বুঝতেই পারে না। এই যে বলছেন যে এটা নিয়মিত যোগাযোগের অংশ, নিয়মিত যোগাযোগ কাকে বলে? যার সঙ্গে আপনি সম্পর্কই নষ্ট করেছেন, যার সঙ্গে সংসারই ভেঙে দিয়েছেন, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ কাকে বলে? তাকে কেন অনুরোধ করতে হবে? নিয়মিত যোগাযোগ হলে তো অনুরোধ করে চিঠি দেওয়ার কিছু থাকে না। এটা তো এমনিই হওয়ার কথা, ফোনেই হয়ে যাওয়ার কথা। নিয়মিত যোগাযোগেতে কেউ কাউকে অ্যাপ্লিকেশন লেখে অনুরোধ করে না তো। তিনি বলছেন যে আমাদের সামনে ছেলেদের একটা সিরিজ আছে, গত বছর মেয়েদের একটা সফর ছিল, স্থগিত করা হয়েছে, মেয়েদের সফর কিন্তু স্থগিত করেছে। মাঝখানে আরও নতুন কিছু করা যায় কিনা আমরা এটা নিয়ে যোগাযোগ করছি। মেটিকুলাস ডিজাইনে আসিফ নজরুল, এই ফাহিম, বুলবুল, আসিফ আকবররা ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ খেলল না, অথচ সেই একই বিশ্বকাপে বাংলাদেশের আম্পায়ার সৈকত তিনি আম্পায়ারিং করলেন এবং ভারতের মাটিতে দাঁড়িয়ে আম্পায়ারিং করলেন। সেটা কিন্তু মানে তারা বাধা দিল না কিংবা তাদেরকে বিরত রাখলো না, কারণ মানে সৈকত তো তাদের কথা শুনবে না। কারণ সৈকত যদি মানে এই আম্পায়ারিং থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে আইসিসির তালিকা থেকেই তিনি বাদ হয়ে যাবেন, তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তিনি খুব ভালোভাবে বোঝেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ার হিসেবে থাকবেন এবং ম্যাচ পরিচালনা করবেন। বিসিবির বিসিসিআইকে চিঠি দেওয়ার খবর এসেছে ভারতের একাধিক গণমাধ্যমেও। ভারতও কিন্তু মজা পেয়েছে, তারাও বিসিবির এই চিঠিকে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ হিসেবেই দেখছে। তবে বিসিবিকে এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি এখনো বিসিসিআই। জবাব দেওয়ার কথাও নয়, আমার মনে হয় না যে তারা জবাব দেবে। এটা ওই বিসিবির কথাতে বিসিসিআই কিছু করবে, মানে নাড়াচাড়া দেবে, এটা আমার মনে হয় না। এটা একমাত্র সম্ভব তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার, সেই সরকার নিজে থেকে যদি মানে ইনিশিয়েটিভ নেয়, যে এর আগের সরকার যেভাবে নিজের ভূমিকা নিয়ে ক্রিকেট বোর্ডকে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে, সেই উদ্যোগটা এখন সরকারকেই নিতে হবে। সমস্ত লাজ লজ্জার মাথা খেয়ে, সমস্ত মান অভিমানকে ভুলিয়ে প্রফেসর ইউনূসের ক্রিকেট ধ্বংস করার সিদ্ধান্তকে বাঁচাতে একমাত্র তারেক রহমানের সরকার
যদি নিজে থেকে উদ্যোগ নেয়, আমার মনে হয় যে বিসিবির চিঠিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এতটুকু নড়ে চড়ে বসবে না। যদি সরকারি উদ্যোগ নেওয়া হয়, সরকার থেকে যদি আইসিসিকে অনুরোধ করা হয়, বিসিসিআইকে অনুরোধ করা হয়, অনুরোধ করে বলা হয় যে আমাদের আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা মানে হঠকারী এই সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের আমরা বিপক্ষে, আমাদের এই সিদ্ধান্তগুলো ঠিক ছিল না, আমরা আমাদের সম্পর্কগুলোকে স্বাভাবিক করতে চাই, তাহলে হয়তো ব্যাপারটা মানে কি বলবো যে একটু উষ্ণ হতে পারে, সম্পর্কটা উষ্ণ হতে পারে, বরফ গলতে পারে। কিন্তু এই মানে অথর্ব ঠুঁটো জগন্নাথ বিসিবি, যার পরিচালক হিসেবে মানে কি বলবো যে কিছু গাঁড়ল ওখানে বসে আছেন, মানে সবাই না, কয়েকজন গাঁড়ল ওখানে বসে আছেন, এই গাঁড়লরা ক্রিকেটটাকে ধ্বংস করার যে প্ল্যান করেছে, সেই প্ল্যান থেকেও বেরিয়ে আসতে হলে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, সাবেক গোলকিপার আমিনুল ইসলাম, সেই তাকে আমিনুল হক, তাকে উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ নিয়ে ক্রিকেটটাকে রক্ষা করতে হবে। এছাড়া বিসিবির ওই বুলবুলের চিঠিতে কিংবা আসিফ আকবরের চিঠিতে যারা কদিন আগেও ভারত বিদ্বেষী বক্তব্য প্রকাশ্যে দিয়েছে, তাদের কথাতে বিসিসিআই এতটুকু কর্ণপাত করবে বলে মনে হয় না। প্রফেসর ইউনূস যেমন গোলামির চুক্তি আমেরিকার সঙ্গে করে গেছেন, তখন গোলামি আরাম লেগেছে। আর ভারতের ব্যাপারে গোলামি করব না, গোলামির দিন শেষ, এরকম বক্তব্য দিয়ে পাকিস্তান পন্থী যারা বাংলাদেশে, যারা পাকিস্তানপন্থী মনোভাব মানে পোষণ করে কিংবা পাকিস্তানপন্থী রাজনীতি করে, তাদের কাছে জনপ্রিয় হওয়ার একটা সস্তা ওয়ে তারা খুঁজে পেয়েছিলেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।